আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম আজকে। নারকেল দিয়ে আমি একটা মুরগির তরকারি বানাবো, মুরগির। তো কোকোনাট চিকেন কারি কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা কড়াই নেব, কড়াইটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আস্তা গরম মশলা। আপনি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা, লং, আপনার স্টার ফুল, কালো বড় এলাচি দিয়ে দিব। এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো এটার মধ্যে। দুই পিস পেঁয়াজ দিয়ে দিব, 2-3 পিস। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আপনার নারকেল, কুড়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম 200 গ্রামের মতো। তো আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে হালকা লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ, লাল গুঁড়ামরিচ দিয়ে দেবো 1 টেবিল চামচ। তো আমি অন্য কোনো মশলা অ্যাড করব না, কারণ আমি অলরেডি গরম মশলা সবগুলা আস্তা গরম মশলা এখানে অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমি লাল করে ভেজে নিলাম, ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তো ব্লেন্ডারে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ডারে আমি একটু পানি দিব, পানি দিয়ে ফাইনলি এটাকে পেস্ট করে নেব। ফাইনলি একটা পেস্ট করে নিয়ে নেব, কারণ আমি অন্য কোনো মশলা এখানে অ্যাড করি নাই। শুধু হলুদ গুঁড়া, লাল মরিচ এগুলো অ্যাড করছি, কারণ অলরেডি আমি এখানে আস্তা মশলা এখানে আমি নিয়েছিলাম। তো এই জন্য অন্য কোনো মশলা দেবো না। তো আমি একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলে আমি তেল দিয়ে দেবো 3-4 টেবিল চামচ। তেলটা গরম হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ। তো আদা রসুন বাটাটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া পেস্টটা আমি দিয়ে দেবো এখানে। বাটাটা ব্লেন্ডারে যে পেস্ট করে নিয়েছিলাম এটাকে আমি নিয়ে নিলাম। এটাকে ভালো করে কষায় নেব। কষায় নেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণ অ্যাড করে নিলাম। লবণ অ্যাড করে নেওয়ার পর আমি 1 কেজি মশলা ভালো করে আমি কষায় নিলাম। তারপর আমি 1 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা মশলার সাথে একটু কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে নেব পরিমাণ মতো। গরম পানি দিয়ে হালকা একটু গরম পানি আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে হালকা ডেকে নেব। ডেকে নেওয়ার পরে যখন পানিটা গ্রেভিটা উবাল আসবে, এখন ডেকে দিলাম। উবাল আসার পরে, বলক আসার পরে আমি এখানে আলু দিয়ে দিব, আধা কেজির মতো আলু। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি আধা কেজির মতো আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি এটাকে ডেকে নেব। ডেকে আমি 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব। চুলার আঁচটাকে আমি কম হিটে রাখবো। তো 15 থেকে 20 মিনিট রান্না করলাম। করার পরে ভালো করে মিক্স করে আমি দিয়ে দিলাম এখানে কোকোনাট মিল্ক। আমি দিয়ে দিলাম এখানে, অ্যাড করে নিলাম কোকোনাট মিল্ক। আমি নারকেলের দুধ অ্যাড করে নিলাম এখানে। 2-3টা কাঁচামরিচ, আপনি যতটুকু জাল খান ওই পরিমাণ মতো দিতে পারেন। তারপর দিলাম আমি, এটা হলো আপনার তেঁতুলের জুস, তেঁতুল দিয়ে দিলাম আমি এখানে। তেঁতুল এগুলো দিয়ে মিক্স করে আমি আবার এটাকে 5 থেকে 10 মিনিট রান্না করব। 5 থেকে 10 মিনিট রান্না করার পরে দেখেন হয়ে গেছে আমার কোকোনাট চিকেন কারি। দারুণ একটা রেসিপি, খুব সুস্বাদু একটা খাবার। আপনারা ট্রাই করতে পারেন বাসায়, আশা করি আপনারও ভালো লাগবে। দারুণ একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন।